হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ফাটাফাটি আছো। আজ আমরা এমনই এক মুভির গল্প জানবো যা শুনলে হাসি থামাতে পারবে না, অ্যাকশনে চোখ কপালে উঠবে, আর শেষে এমনই এক বার্তা পাবে যা মন ছুঁয়ে যাবে। মহাবিশ্বের কিছু অদ্ভুত আর মজার চরিত্র নিয়ে তৈরি এই মুভিটা, যার নাম গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি। ভাবছো তো কারা এই গার্ডিয়ানস? এরা কি মহাকাশের সুপারহিরো? এরা আসলে বিশ্বের সব থেকে বেয়ারা, বখাটে আর বোকাশোকা কিছু মানুষ যারা নিজেকে হিরো ভাবে। চলো আর দেরি না করে ঢুকে পড়ি এই মহাজাগতিক হাসি, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আর মানবিকতার এক অন্যরকম দুনিয়া। আমাদের গল্পে হিরোকে দিয়ে শুরু করি, যার নাম স্টার লর্ড। তাকে দেখতে হ্যান্ডসাম, পুরনো সব গান শুনতে ভালোবাসে। ছোটবেলায় সে মাকে হারায়, আর ঠিক সেই সুখের মুহূর্তে তাকে অপহরণ করে নিয়ে যায় একদল এলিয়েন জলদস্যু। তাদের বস ইন্ডু তাকে মানুষ করে তোলে, চোর বানায়। তারপর থেকে নিজেকে স্টার লর্ড নামে পরিচয় দেয়। ভাবটা এমন, সে যেন সেই মহাবিশ্বের সব থেকে ভয়ঙ্কর লোক। স্টার লর্ড সাহেব মহাবিশ্বের বিভিন্ন গ্রহ থেকে জিনিসপত্র চুরি করে বেড়ায়। তার সব সময়ের সঙ্গী একটা ক্যাসেট প্লেয়ার আর তার মায়ের দেওয়া সেই পুরনো দিনের গানের কালেকশন। এই ক্যাসেট প্লেয়ার আর গানগুলি তার একমাত্র সম্বল, যা তাকে তার মায়ের স্মৃতি মনে করিয়ে দেয়। একদিন সে মরজাক নামের এক ভুতুরি গ্রহ থেকে একটা গোলক চুরি করতে যায়। এই গ্রহের পরিবেশ এতটাই রহস্যময় আর নির্জন যে গা ছমছম করে ওঠে। চারদিকে শুধু অন্ধকার আর প্রাচীন কিছু জিনিসপত্র দেখা যায়। স্টার লর্ড নিজের গান বাজিয়ে সেই গোলকের কাছে পৌঁছালো, কিন্তু স্টার লর্ড জানে না এই গোলকের ভিতর কি ছিল। মহাবিশ্বের সব থেকে শক্তিশালী রত্ন, পাওয়ার স্টোন। যেই না চুরি করতে গেছে, অমনি হাজির হলো রোনানের গুন্ডা বাহিনী। রোনান কে? আরে বাবা, এই সেই লোক যে কিনা মহাবিশ্বকে ধ্বংস করার ধান্দায় সবসময় থাকে। কালো পোশাকে ঢাকা রোনান ছিল সাক্ষাৎ দমদূতের মতো। তার এমন হিংস্র চাহনি দেখলে যে কোনো সাহসী যোদ্ধা ভয়ে কেঁপে উঠত। কোনো মতে স্টার লর্ড গোলকটি নিয়ে পালায়। তার পালানোর দৃশ্যটা এতটাই থ্রিলিং ছিল যে বিট বেড়ে যাবে নিশ্চিত। ঠিক তখনই গোলকটা বিক্রি করতে স্টার লর্ড জেন্ডার গ্রহে যায়, আর সেখানে তার কপালে জুটল ধুমধারাক্কা মারামারি। প্রথমে গামোরা নামের এক চামড়ার মেয়ে স্টার লর্ডের সাথে মারামারি শুরু করলো। গামোরা আসলে রোনানের পালিত মেয়ে ছিল, কিন্তু সে রোনানকে মোটেই পছন্দ করত না। গামোরা মারামারি দেখে মনে হচ্ছিল সে যেন কোনো সুপার ডুপার ফাইটার থেকে কম কিছু নয়। তার প্রতিটি ঘুষি আর লাথি ছিল মারাত্মক। মারামারির মাঝে কোণ থেকে হঠাৎ হাজির হলো রকেট আর রুট। রকেটকে ঝাঁকুনি দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু এত বুদ্ধিমান যে রকেট বিজ্ঞানীরাও তার কাছে ফেল করে। আর রুটের কথা কি বলবো, সে একটা গাছের মতো দেখতে এলিয়েন। তাকে সবাই আই এম রুট বলে ডাকে। এই দুইজনই এসেছিল স্টার লর্ডকে ধরে পুরস্কার পেতে। রকেটের মুখে সবসময় থাকে শয়তানি বুদ্ধি, আর গ্রুটের নির্বাক শক্তি ও সাহস, এক অদ্ভুত কম্বিনেশন। কিন্তু হলোটা কি? মারামারি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে জেন্ডারিয়ান পুলিশ এসে 5 জনকে ধরে নিয়ে গেল। তারপর সোজা চালান করেই দিল কাইলন নামের এক হাই সিকিউরিটি জেলে। এই জেলটা এতটাই সুরক্ষিত যে বলা হতো এখান থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি। জেলখানার ভেতরে তাদের সাথে পরিচয় হলো ডেক্স দ্য ডেস্টিয়ারের। ডেক্স ছিল বিশালদেহী এক যোদ্ধা, যার পরিবারকে রোনান নৃশংসভাবে মেরে ফেলেছিল। সে রোনানের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। এই ভয়ঙ্কর জেলখানায় 5 জন অদ্ভুত লোক, যারা কেউ কাউকে চিনে না, একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকবে। তারা এখনই একই জেলে 5 জন পড়ে আছে। ভাবো একবার পরিস্থিতিটা কতটুকু ভয়ঙ্কর ও গভীরতাভাবে চলছে। আবারও একবার ভাবো, 5 জন অদ্ভুত লোক এক জেলে। প্রথমে তো কেউ কাউকে সহ্য করতে পারছিল না। ডেক্স তো গামোরাকে মারতে যাচ্ছিল, কারণ গামোরা রোনানের সহযোগী ছিল। জেলের ভিতরে তাদের মধ্যে লড়াই করাটাই ছিল এক মজার ব্যাপার। স্টার লর্ড বুঝিয়ে বলল, আরে বাবা, এ তো রোনানের খবর দিবে। তাকে মারলে তো জানতেই পারবো না রোনানের দুর্বলতা কোন জায়গায়।
তারপর রকেটের মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি কাজ করে। সে একটা ফাটাফাটি পালানোর প্ল্যান বানায়। জেলের নিরাপত্তার ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে একটা মশা মাছিও যেতে পারত না, কিন্তু রকেট তার বুদ্ধি খাটিয়ে এমনই এক পরিকল্পনা করলো যা শুনলে সবার চোখ কপালে উঠবে। তার প্ল্যান এতটাই জটিল ছিল যে জেল রক্ষীরও ভাবে না এমন কিছু ঘটতে পারে। রুটের অসীম শক্তি আর রকেটের বুদ্ধির জোরে তারা অবিশ্বাস্যভাবে কাইলন জেল থেকে পালায়। তখনই জেলের অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের শব্দে পুরো জেল প্রকম্পিত হতে লাগলো। তাদের পালানোর দৃশ্যটা ছিল খুবই রুদ্ধশ্বাস ব্যাপার। একটা সময় মনে হচ্ছিল এই বুঝি ধরা পড়ে গেল, কিন্তু না, তারা ঠিক বেরিয়েই এলো। জেল থেকে পালিয়ে তারা গেল কালেক্টর নামের এক অদ্ভুত লোকের কাছে। লোকটা পৃথিবীর সব দুর্বল জিনিসপত্র সংগ্রহ করে। তার সংগ্রহশালা দেখে মনে হয় যেন এক জাদুঘরে এসেছে। তারা সেই পুরনো গোলকটা তার কাছে বিক্রি করতে চেয়েছিল। যেই না গোলকটা কালেক্টর সাহেব খুলল, অমনি তার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পাওয়ার স্টোন। এই পাথরটা ছিল মহাবিশ্বের 6টি ইনফিনিটি স্টোনের মধ্যে একটি অন্যতম স্টোন, যার ভিতরে এতটাই শক্তি একটি গ্রহকে ধ্বংস করে দিতে পারে এক মুহূর্তের মাধ্যমে। পাথরের শক্তি এতটাই মারাত্মক ছিল যে কালেক্টরের অ্যাসিস্ট্যান্টের হাত থেকে ছিটকে গিয়ে এক ভেঙে চুরে একাকার হয়ে যায়। চারপাশের রাজ্যটা ধ্বংসে ভয়ঙ্কর এক চিত্র দেখা গেল। চারদিকে শুধু আগুন আর আগুন, যেখানে ছিল মহাবিশ্বের অন্যতম একটি শান্তি ও সুন্দর গ্রহ। রোনানের চোখে এখন শুধুমাত্র একটা ধ্বংস করারই লক্ষ্য। শেষ পর্যন্ত রোনান সেই পাওয়ার স্টোনটি দখল করে নেয়। তার হাতে তখনই মহাবিশ্বের সর্বনাশার ক্ষমতা চলে আসে। সে তার বিশাল যুদ্ধজাহাজ ডার্ক স্টার নিয়ে জেন্ডার গ্রহের দিকে রওনা দিল। তার একটাই লক্ষ্য, জেন্ডার করে দেওয়া। ডার্ক স্টার যখন জেন্ডার রাজ্যকে ধ্বংস করে দিতে এগিয়ে আসছিল, তখনই তার ছায়া দেখে মনে হচ্ছিল যেন মহাবিশ্বকে বুক চিরে এক দৈত্য বেরিয়ে এসেছে। জেন্ডারিয়ানদের চোখে তখন মৃত্যু আর মৃত্যুর ভয় চলে আসছিল, কিন্তু আমাদের 5জন হিরোই মানে একজন স্টারলট, গামোরা, রকেট, রুট আর ডেক্স। এই 5জন ঠিক করলো রোনানকে আটকাতেই হবে। এমনই স্টারলটের পুরনো বস জলদস্যু ইন্ডু আর তার দলও রোনানের উপর প্রতিশোধ নিতে তাদের সাথে যোগ দিল। ইউন্ডু তার নীল চামড়া আর তীক্ষ্ণ তীরের জন্য পরিচিত ছিল, যা তার বাঁশির সুরে পরিচিত হতো। এই অদ্ভুত জুটি এখন মহাবিশ্বের শেষ ভরসা। জেন্ডারের আকাশে শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর যুদ্ধ। রোনানের দানবীয় জাহাজ ডার্ক স্টার হামলা করল জেন্ডারিয়ান গ্রামবাসীর ওপর। হাজার হাজার মহাকাশযান একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হলো। বিস্ফোরণের শব্দে মহাকাশ প্রকল্পিত। স্টারলট আর তার দল ছোট ছোট মহাকাশযান নিয়ে ঢুকে পড়ল রোনানের জাহাজে। কি মারামারি! ডেক্স রোনানের সৈন্যদের সাথে লড়ছে। তার রাক্ষসের শক্তি দিয়ে সেই একাই 100। রকেট জেন্ডারিয়ান গ্রামবাসী ও জাহাজগুলোকে সাহায্য করছে। তার তৈরি করা আধুনিক অস্ত্র দিয়ে রোনানের সৈন্যদেরকে মেরে ফেলছে। আর গামোরা তার মেয়ে রোনানকে থামানোর চেষ্টা করছে। তার প্রতিটা পদক্ষেপ ছিল নিখুঁত ও প্রাণঘাতী। আর আমাদের রুট, সে তো আরও একাই 100। যখন মনে হলো সবাই শেষ হয়ে যাবে, রুট নিজের শরীরকে ঢাল বানিয়ে সবাইকে বাঁচালো। সে তার গাছের মতো শরীর ছড়িয়ে সবাইকে একটা সুরক্ষা কবল তৈরি করে দিল। তখন তার মুখে শুধু একটাই শব্দ, আমি রুট। কিন্তু তার চোখে ছিল ভালোবাসা ভরা। কি অসাধারণ দৃশ্য ছিল সেটা! কিন্তু সব থেকে মজার ঘটনাটি ঘটালো স্টারলট। রোনান যখন মহাবিশ্বকে ধ্বংস করতে ব্যস্ত, স্টারলট হঠাৎ করে তার ক্যাসেট প্লেয়ার বাজিয়ে নাচতে শুরু করলো। রোনান তো হতবাক, এই লোকটা কি করছে? রোনানকে এই হতবাক হওয়ার সুযোগ করে দেওয়ায় তখনই স্টারলটের দল রোনানের উপর হামলা করা শুরু করলো। এই যুদ্ধে রুট নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচায়। সে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই মুহূর্তে তার মৃত্যুকালীন আমি রুট কথাটি শুনে সবার চোখে জল চলে আসে। তবে রকেটের কাছে রুটের একটা ছোট চারা ছিল।
যা ভবিষ্যতের জন্য একটা আশার আলো দেখায়। রোনানকে শেষ করার জন্য স্টারলট এমনই এক জাহাজ করলো যা কেউ কল্পনাও করেনি। সে খালি হাতে পাওয়ার স্টোনটা ধরল। পাথরের অবিশ্বাস্য শক্তি তার শরীরকে ধ্বংস করে দিচ্ছিল। মনে হচ্ছিল স্টারলটের শরীর যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণে নিমিষে বিলীন হয়ে যাবে। কিন্তু তখনই গামোরা, ড্যাক্স আর রকেট স্টারলটকে ছুঁয়ে সেই শক্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তাদের সম্মিলিত শক্তি দিয়ে তারা অবশেষে রোনানকে ধ্বংস করে দেয়। রোনানকে পরাজয়ের সাথে সাথে মহাবিশ্বে এক বিশাল বিপদ থেকে রক্ষা পায়। যুদ্ধে মরে যাওয়া রুটের সে ছোট্ট চারাটি থেকে নতুন করে জন্ম নেয় এক নতুন রুট। জেন্ডারিয়ান গ্রামবাসীদেরকে সরকার তাদের সব অপরাধ ক্ষমা করে দেয়। স্টারলট, গামোরা, রকেট, ড্যাক্স এই ছোট্ট রুট এই পাঁচজনকে এখনও বিশ্ব চিনে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি নামে। তারা এখন শুধু চোর বা অপরাধী নয়, তারা একে অপরের পরিবার, যারা কিনা মহাবিশ্বকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। অবশেষে স্টারলট তার মায়ের দেওয়া একটা চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল তার বাবা বেঁচে আছেন। এই রহস্য নিয়ে নতুন অ্যাডভেঞ্চার খুঁজে তারা আবার মহাকাশে পাড়ি জমায়। তাদের যাত্রা আর শেষ হয় না, শুরু হয় এক নতুন গল্প। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই অ্যাডভেঞ্চার গল্পটি? এটা শুধু অ্যাকশন মুভি নয়, এটা শেখায় বন্ধুত্বের টানে একে অপরের প্রতি ভালোবাসা আর অসাধারণ কিছু মুহূর্ত। তারা প্রমাণ করে যে একজন মানুষ কতটা খারাপ কাজ করার পরেও সঠিক পথে ফিরে এসে মহাকাশ ও মহাবিশ্বকে রক্ষা করতে পারে। এই মুভিটা শেখায় আমাদের জীবনটা কতটা মূল্যহীন মনে হোক না কেন, আমরা সবাই একে অপরের উপর ক্ষমতা রাখি। আমরা সবাই একে অপরের জন্য কিছু করার ক্ষমতা রাখি। বন্ধুত্ব, পরিবার, আত্মত্যাগ আর দ্বিতীয় সুযোগ এক দারুণ উদাহরণ এই মুভিটা। যারা এখনও দেখেননি তারা প্লিজ দেখে ফেলুন। আশা করি এই গল্পটা আপনাদের কাছে দারুণ লাগবে। আবার দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণে চট করে একটি সাবস্ক্রাইবার করে ফেলো আর হাসতে থাকো, ভালো থেকো।